হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম তার পরের অংশের ভিডিও। যেহেতু সব একসাথে দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো তারপরে হলো আমরা এখানে আর কিছু না পেয়ে কম্বল কিনে তারপরে চলে গেলাম নেস্টোতে, যেহেতু ব্যাগ ট্যাগ কিনবো আগেই বলেছি। তো নেস্টোতে গিয়ে দেখতেছিলাম আর কি কমফোর্ট এখানে অফার দিছে। তো পরে আর কি আমরা ভাবলাম যে আমরা যেটা কিনেছি ওটা কিং সাইজ ছিল। এখানেও কিং সাইজেরগুলো অফারেও সেম প্রাইস, আমরা যেটা কিনেছি সেটাই। বাট আমাদের কালার কম্বিনেশনগুলো একটু ডিপ কালার ছিল, মানে আম্মু যেরকম পছন্দ করছিল ওরকম ছিল। তো এই জন্য আর কি আম্মুর মনটা অনেক ভালো হয়ে গেছে নেস্টোতে এসে। তারপরে এখানে এই যে জায়নামাজও দেখতেছিলাম। তো আম্মু আর কি একটু জায়নামাজের কালার খুঁজতেছিল, সবুজ একদম, মানে যেটা বটল গ্রিন কালার ওই টাইপের কালার খুঁজতেছিল। তো এখানে এই দুইটা কালারের মধ্যেই ছিল, আর অ্যাশ কালারের মতন ছিল। তো এই তো মোহাম্মদ তো অনেক দুষ্টামি করতেছিল। যাই হোক, তো এখন আমরা উপরে উঠবো, মানে একদম উপরে উঠে যাব। নিচতলায় তো হলো কিছু কিছু ঘড়ির দোকান আছে, পারফিউম আছে, আর উপরে গ্রোসারি বাজার এরকম। তার উপরে হলো ইলেকট্রনিক্স জিনিস, তারপরে কসমেটিক্স, ব্যাগ ট্যাগ এগুলো আর কি আছে। তো একদম উপরে উঠে যাচ্ছিলাম, যেহেতু ব্যাগ ট্যাগ কিনবো, এগুলোই কিনবো। তো এরকম ওই যে মোহাম্মদও হ্যালো বলতেছে সবাইকে। যাই হোক, এখানে দেখতেছিলাম বাহিরে কিছু ব্যাগ দিয়েছিল অফারে, এখানে ছিল। তো এরকম এখানে আর তেমন একটা ব্যাগ ভালোও লাগেনি, জাস্ট দেখতেছিলাম এখান থেকে নেওয়ার জন্য। যেহেতু ব্যাগ অনেকগুলোই কিনবে, তো একটা ব্যাগ আমার খুব ভালো লেগেছিলো এখানে দেখতে, যে হোয়াইট কালারের ব্যাগটা। আমি এটা কয়েকবার ধরে রেখেছিলাম, আম্মুকেও দেখেছিলাম, আম্মুরও ভালো লেগেছিলো। বাট এখান থেকে আর কেনা হয় নাই। তো মোহাম্মদ এখানে তো খুব দুষ্টমি করতেছিল, ও এখানে যাবে, তো কি আর করার। ওর বাবা তারপরে এখানের কার্ড করে নিল, প্রায় এখানে 50 দিরহাম দিয়ে কার্ড করেছে। এটা আবার 6 মাসের গ্যারান্টি থাকে। তো কার্ড করার পরে সে ফার্স্টে ঘোড়ায় উঠবে। যেহেতু আমরা আবার শপিংও করবো, এখানে স্লাইড ছিল, অনেক বাচ্চাদের সাথে খেলতে পারতো 1 ঘন্টা। বাট আমরা আবার শপিংও করবো, ও তো আর একা একা থাকবে না। তো এই জন্য প্রথমে এই রাইডটাই উঠালাম, জাস্ট ঘোড়াতে উঠলো। ঘোড়াতে উঠাও মোহাম্মদ অনেক খুশি, তার বলতে নাই। এই যে সে ঘোড়াতে উঠে, মানে একজন আবার দেখাই দিচ্ছিল যে সামনে ওখানে প্রেস করলে, ওখানে একটা বাটন আছে, ওইটা প্রেস করলে ঘোড়া হয়তো বা জাম্প দেয়। সে তাকে ওইটা দেখাই দিছে, বাস আর কোনো কথা নেই। সে তো একটু পরপরই এটাকে এখন জাম্প দেওয়ায়, মানে ওইখানে প্রেস করে। তারপর এটা একটা ভিডিও গেমসের মতন কোনো কিছু, এটাতে নিয়ে মোহাম্মদের বাবা সহ মোহাম্মদ উঠেছিল। কিন্তু মোহাম্মদ তো এটাতে থাকেই নেই, মোহাম্মদ নেমে গিয়েছে। মোহাম্মদের বাবাই এটা একা একা খেলছে, আর কি করার। যাই হোক, তো তারপরে তারা বাবা ছেলে এটা খেলতেছিল, ওই যে গাড়ির মতন, ওই যে ভিডিও গেমস, ওখানে গাড়ি একটাতে লাগাই দিবে এরকম কোনো কিছু। আসলে ওরা খেলতেছিল, আমার এটা ভালো লাগে নাই। তারপরে এখানে ওই যে বলিং ছিল, এটা মানে এটা বন্ধ ছিল। এটার জন্য এটা বড়রা যেহেতু খেলে, এটা তোর বাচ্চারা খেলতে পারে না, এটার জন্য আলাদা মনে হয় 30 দিরহাম পে করা লাগে। তো এটা আর কে খেলবে, এটা তোর মোহাম্মদ খেলতে পারে না। তো মোহাম্মদ পরে যে এটাতে উঠেছে, এইটা যখন অন করেছি তখন তো সে আর কি করার, থাকেই নাই। তারপর পেয়েছে ভয়, তারপরে নেমে গেছে। শুধুই মানে কার্ড এখানে পাঞ্চ করে একটা ইয়াও শেষ করলো আর কি, শুধু একদম, মানে একটুও থাকে নেই। হয়তো বা ভয় পেয়েছিল না কি, ওর ভালো লাগে নেই মেবি, এটাতে আর ও থাকে নেই। এখানে আমাদের অনেকগুলো সময় নষ্ট হয়ে যেতেছিল। ওরে পরে বলতেছিলাম যে তুমি এখানেই সব নষ্ট করো, তোমার আর মানে বাসায় যে মানে এখানে আর কেনাকাটা হবে না। তো বাসায় মানে এগুলা এরকম বাসায় তো শুধু মানে খেলনা আনে, আর তেমনগুলো খেলে না। তারপর আবার এই যে এই গাড়িতে উঠবে, তো এই গাড়িতে আরেকটা বেবি উঠেছিল, ওর সাথে একটু উঠেছিল, তারপর একটু পরেই নেমে গিয়েছে। এটা তার থাকেও নেই। ওই মানে যে বেবিদের সাথে উঠেছিল, ওখানেও ছোট একটা বেবি ছিল, ওই ছোটো বেবিটা ভয় পেয়েছিল, ওই ছোটো বেবিটাও নেমে গেছিলো, মোহাম্মদও নেমে গেছিলো। কি আর করার পরে নামাইয়ে রেখে তারপরে আমরা শপিংয়ের জন্য ভিতরে চলে আসছি। তো এখানে দেখতেছিলাম ওয়াচ ছিল, ওয়াচগুলো অনেক ভালো লাগতেছিলো। এই জন্য আমি বলেছি এখান থেকেই ওয়াচ নিব, মানে বাংলাদেশে দেওয়ার জন্যই। আমি তো আর এখন কেনাকাটা করতে আসিনি, যেহেতু আমার এখন আর কেনাকাটা মানে প্রয়োজন তেমন নাই। তো আর আম্মু যেহেতু বাংলাদেশে যাবে, তো কিছু তো কেনাকাটা করা লাগবে। তো ওই জন্য আর কি দেখতেছিলাম, আম্মু বলতেছিল মানে 3-4টা ওয়াচ নিবে। তো এখান থেকে দেখতেছিলাম, তো পছন্দ করে রেখে গেছিলাম। পরে ওয়াচগুলো নেওয়া হয়েছে, আর এখানেও অফারে ছিল কতগুলো ওয়াচ। এখান থেকে আর নেওয়া হয়নি, ওখান থেকেই নেওয়া হয়েছে। এখানে জাস্ট দেখতেছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম, যে মানে কেউ এখান থেকে নিতে চাইলে নিতে পারবে। আমার একটু হলো মানে মোটা চেনের ঘড়ি বিশেষত ভাল লাগে, বেল্টের ঘড়ি আমি তেমন একটা পরি না, আর চেনটা একটু মোটা হলে আমার কাছে ভালো লাগে। আমি বেশি চিকন চেনের ঘড়িও আমার হাতে তেমন একটা পরা হয় না। তো যাই হোক, এখানে অনেক আইটেমের ছিল,
এত আর সময় নিয়ে এখানে দেখা হয়নি, যেহেতু এখান থেকে নিব না, ওখানে পছন্দ করে রেখে আসছি, তো ওগুলোই নেওয়া হবে আর কি। তো এখানে মানে ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে, বাচ্চাদেরও আছে, আপনারা যেভাবে যেটা দেখতে চান। তারপর হচ্ছে এখানে ছেলেদের কিছু মানে টি শার্টও অফার চলতেছিল, বাচ্চাদের কিছু ইয়েতে অফার চলতেছিল। এটা সবসময়ই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এরকম অফার থাকে, রবিবার পর্যন্ত। তো মোহাম্মদ যেহেতু আমার আর আম্মুর চশমা নিয়ে বাসায় অনেক টানাটানি করে, তো ওকে একটা হোয়াইট গ্লাসের চশমা কিনে দিয়েছি, কিনে নিয়ে আসছি অবশ্য। এই যে ওইগুলো পড়তেছিল, হোয়াইট গ্লাসেরগুলো এখন আবার পড়তেছিল না, এখন সে এখানে অন্যান্যগুলো মানে লাইক করতেছিল, বাট ও তো এরকম পড়ে না, এগুলো ভেঙে ফেলে। আর যেহেতু হোয়াইট গ্লাস আমার আর আম্মুরটা নিয়ে বাসায় প্রায় সময় টানাটানি করে শুধু। তো যাই হোক, এই যে এখন ব্যাগ দেখতে দেখতে ভিতরে আসলাম। তো এই ব্যাগগুলো অনেক ভালো লেগেছিল, এই যে এগুলো মানে এক একজনেরই দিবে, বাংলাদেশ গিয়ে এখন কাকে কাকে দিবে সেটা তো আর বলা যাচ্ছে না, বাংলাদেশে এগুলো গিয়ে তারপরে ডিসাইড করবে। তো আম্মুর জন্য আমি একটা দেখতেছিলাম, তো মোহাম্মদের বাবা বলতেছিল এই কালারটা আনকমন, পরে আমি বললাম যে না এটা না, ওই যে আম্মুর হাতে যেটা ওইটাই আর কি নিবে আম্মুর জন্য। তো এখানে আরও কয়েকটা ব্যাগ নিয়েছে, প্রায় 6-7টা ব্যাগ। ওই যে দেখেন মোহাম্মদের অবস্থা, আপনারা দেখেন, মার্কেটে গেলেই সে এরকম করে। যাই হোক, প্রায় এখানে 7-8টা ব্যাগ কেনা হয়েছে। তারপরে ব্যাগের পরে এখন হচ্ছে হলো এদিকে একটা বাচ্চাদের মানে বাচ্চাদের ব্যাগ না, এগুলো হচ্ছে মানে একটু ছোট ব্যাগ, ওগুলোও আম্মু দেখতেছিল, আমিও দেখতেছিলাম। তো পরে ওগুলা কাউকে দিবে কিনা, তো ওগুলার তেমন একটা পছন্দ হয়নি, পরে হচ্ছে চলে গেছিলাম ইলেকট্রনিক্স সাইডে। এখানে হচ্ছে হলো আম্মু এখন ইলেকট্রনিক্স অনেক জিনিস কিনবে। ফার্স্টে কিনেছিল একটা হ্যান্ড ব্লেন্ডার, ফার্স্টেই দেখেছিলাম একটা হ্যান্ড ব্লেন্ডার, তারপরে ওই হ্যান্ড ব্লেন্ডারটা কিনেছিলাম। অনেক কিছুই আজকে মানে ইলেকট্রনিক্সের কেনা হয়েছে। মানে আম্মুগুলো বললামই তো, সাথে নিতে না পারলেও হচ্ছে কার্গো করবে, আর না হয় হচ্ছিলো আমরা যাওয়ার সময় নিয়ে যাবো এরকম। তো হ্যান্ড ব্লেন্ডার একটা ভালো টাইপেরই দেখতে চাচ্ছিলাম, যেহেতু মানে আগেও আরেকবার নিয়েছিলাম, তারপর এটা একটু নষ্ট হয়ে গেছিলো, পরে বাংলাদেশ আর ঠিক করা যায়নি। তো এই জন্য হচ্ছিলো এবারও দেখতেছিল হ্যান্ড ব্লেন্ডার কিনেছিলাম। তারপরে হচ্ছে ওভেন কিনেছিল একটা, মানে ওভেনও কেনা হয়েছিল, তারপরে ব্লেন্ডার কেনা হয়েছিল একটা স্টিলের, তারপর হচ্ছে কিমা চপার কেনা হয়েছিল একটা, তারপর হচ্ছে একটা ইন্ডাকশন ওভেন কেনা হয়েছিল। অনেক কিছু আসলে এগুলো কেনা হয়েছিল, এগুলার এত বড় মানে এগুলোর সব ক্লিপ নিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য আপনাদের সাথে একটু ছোট ছোট ক্লিপ নিয়ে শেয়ার করছিলাম। তারপর মোহাম্মদ হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল, যেহেতু ও সন্ধ্যায় ঘুমায় নেই, আমরা বের হয়ে গেছি, ও আর ঘুমাতে পারে নেই। তো ওইগুলো কেনা হয়েছিল। তারপরে হচ্ছিল একটা আয়রন মেশিন কেনা হয়েছিল, যেহেতু মানে আয়রন একটা লাগে দেশে গেলে সবার ক্ষেত্রেই, এই জন্য একটা কেনা হয়েছে, বাসায় থাকলে ইজিলি ইউজ করা যায়। তো এগুলো অনেক কিছুই কেনা হয়েছিল, ইন্ডাকশান, কিমা চপার, ব্লেন্ডার, হ্যান্ড ব্লেন্ডার, তারপরে মাইক্রোওভেন, এগুলো সবই কেনা হয়েছিল। আবার মোহাম্মদের জন্য একটা হুন্ডা কেনা হয়েছিল, ওইটা সেট আপের ভিডিও বাসায় গিয়ে করেছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। তো এগুলাই যে এখন কেনা হচ্ছে, এখন কাউন্টারে চলে আসছি, এগুলো এখন বিল পেমেন্ট করে হচ্ছে হলো আমরা বাসায় চলে যাব। আজকে আর নিচের দিকে কিছু কেনা হয়নি, কারণ মোহাম্মদ ঘুমিয়েছিল প্রথমত, আর দ্বিতীয়ত মানে এগুলা কিনে একদম মানে গাড়িতে এগুলোই নিতে জায়গা হচ্ছিল না, গাড়িতে যেহেতু গাড়ি ছোট ছিল এগুলো আনতেই অনেকটা কষ্ট হয়ে গিয়েছে, যেহেতু শপিংও কিছু করা লাগছে, আবার যেহেতু বড় বড় সব জিনিস, এই জন্য হচ্ছে হলো আসলে এগুলাই পেমেন্ট করে মানে গাড়িতে নিয়ে আসতে অনেকটা কষ্ট হয়েছে। সবগুলো জিনিসই তো বড় বড়, মাইক্রোওভেনের একটা প্যাকেট, মোহাম্মদের গাড়ি, তার উপরে হচ্ছে ব্লেন্ডারের প্যাকেট, ইন্ডাকশন মানে চুলার প্যাকেট, এগুলো অনেক কিছু, এই জন্য হচ্ছে হলো অনেক মানে একদম গাড়ি ভর্তি হয়ে গেছে। আর মোহাম্মদও ঘুমাইছিল, ওর স্ট্রোলার ওই দিন আমরা নেই, তো কোলে কোলে আর কি ঘুমিয়েছিল, সবাই মোটামুটি কোলে কোলে রাখতে রাখতে একটু টায়ার্ড হয়ে গিয়েছি। স্ট্রোলার থাকলে হয়তো বা তেমন একটা খারাপ লাগতো না। আর যে ঘড়িগুলোও পরে নেওয়া হয়েছে, যে সব কাউন্টারে এখন বিল দিচ্ছি, বিল দেওয়ার পরে হচ্ছে হলো এখন আমরা নিচে যেয়ে, তাও আমাদের ভুট্টা খাওয়া মিস হয়নি, ভুট্টা খেয়েছি, বাট সেই ক্লিপটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কাউন্টারে গিয়ে এই বিলগুলো পেমেন্ট করে তারপরে হচ্ছে যে ভাইয়াটা আমাদের এগুলো করেছে, উনি হচ্ছে সব কিছু আমাদের গাড়িতে উঠিয়ে দিয়েছে সেট আপ করে। তো এই তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।